আজকে একটা কাজ করে আইছি, কালকেই বোঝা যাইব আমার দোকানে সৎ কর্মচারী কে আর অসৎ কর্মচারী কে। কেমনে বুঝলা ভাই কে সৎ আর কে অসৎ? আজকে তখন আমি বেতন দেই না, ওর বেতনের সাথে পাঁচ পাঁচ করে দুইজন 10,000 টাকা বেশি দিছি। তাহলে তো ভাই টেকনিকটা ভালোই খাটাইছো, কালকেই বুঝতে পারবা কে সৎ আর কে অসৎ। যে সৎ সে তোমার টাকা ফিরাই দিব, আর যে অসৎ সে কখনোই তোমাকে টাকা ফেরত দেবে না। আর তখন তুমি বুঝতে পারবা কে সৎ আর কে অসৎ। হ ফাহিম, তুই ঠিকই কইছস, কালকে সকালেই প্রমাণ হয়ে দেবো কে সৎ আর কে অসৎ। কিরে আশিক, তুই আইছস? ঠিক আছে, তুই ওই টেবিলটা পরিষ্কার কর। আচ্ছা ঠিক আছে মহাজন। কি ব্যাপার, আশিক এলো, আশিকের কাজে যাইতে কইলাম, কাজে গেল, টিয়ার কথা তো কিছুই কইলো না। আচ্ছা ঠিক আছে, জীবন আসুক তারপর দেখি। ওই তো জীবন আইতেছে। কালকাতে মহাজন বলে 5,000 টাকা বেশি দিছে, সেটা মনে হয় বুঝতে পারে না। এই মাসে তাইলে ভালোই ধান্দা হইলো। আসসালামু আলাইকুম মহাজন। ওয়ালাইকুম সালাম। জীবন তুই আইছস? আশিক ওই জায়গায় কাজ করতেছে, আশিকের লয়ে যায় কাজ কর। জি মহাজন, কাজ করতেছে। তবে মহাজন আপনাকে একটা কথা বলতাম। জীবন কি টাকার কথা বলবো নাকি? আচ্ছা জীবন, কি বলবি বল। মহাজন সাহেব, আপনি যখন কালকে আমাকে দুজনের বেতন দিতেছিলেন না, তখন মনে হয় আপনি মনে ভুলে আমার 5,000 টাকা বেশি দিয়েছিলেন। এই যে লন মহাজন সাহেব, সেই 5,000 টাকা। কি ভুলে আমি তোরে 5,000 টাকা বেশি দিছিলাম? জি মহাজন সাহেব, আপনি আমাকে মনে হয় ভুলে 5,000 টাকা বেশি দিয়েছিলেন। তবে মহাজন সাহেব, একবার আমি এই 5,000 টাকা বাসায় নিয়ে যা ভাবছিলাম টাকাটা আমি মেরে দেবো। আর একবার ভাবলাম মহাজন সাহেব, আপনি তো আমার কোনো কমতি রাখেন না।